গুড মর্নিং বন্ধুরা। তো দেখো আমি কিন্তু আজকে আর বাড়িতে নেই। তো সকাল সকাল কিন্তু ট্রেনে বসে আছি, তোমরা দেখে বুঝতে পারছো। আর আজকে আমি আমার ভিডিওটা ট্রেনে বসে আছি, কোথায় যাচ্ছি সেইখান থেকেই আমার ভিডিওটা স্টার্ট করলাম। তো দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। তো ট্রেন তো ছেড়ে দিয়েছে, এই যে ট্রেন চলছে এখন। আর ট্রেনে বসে আছি, তো ট্রেনে করে কোথায় যাচ্ছি তোমরা কিন্তু অবশ্যই দেখতে থাকো। তো আজকে আমার বরের কিন্তু ডিউটি হয়নি, তো হঠাৎ করে এসে আমাকে বলল রেডি হয়ে তো চলো। তো বর যদি কোথাও যাওয়ার কথা বলে তো সেটা কি কেউ মিস করে? তো হাজার শরীর খারাপ লাগলেও কিন্তু তখন আর মনে হয় না যে শরীর খারাপ। তো সেরকম ব্যাপারটা। তো সকাল থেকে আমার শরীরটা সেরকম ভালো ছিল না, তো হাতে প্রচুর যন্ত্রণা করছিল, আগের দিন রাত্রের থেকেই। তো যাই হোক, বর যখন ফোন করে বলল আজকে আমার ডিউটি হবে না, তো যাবে তুমি, তো চলো ঘুরতে। তো যাই হোক, রেডি হয়ে বেরিয়ে নিয়েছি। আর তাড়াহুড়া করে বেরিয়ে পড়েছি বলে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো রাস্তায় বেরিয়ে তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো দেখো চলে এসছি কিন্তু সোজা একদম মন্দিরে। তো কোন মন্দিরে এসছি তোমাদের কাছে লুকোচুরি না করে সোজাসুজি বলে দিচ্ছি। তো এসছি লোকনাথ মন্দিরে। অনেক দিন থেকে না অনেক দিন থেকে খুব মন চাইছে যে একটু বাবা লোকনাথের কাছে যাব। তো সময় হয়ে উঠছে না। আর ওই যে বলে না কথায়, যে ঠাকুর যতক্ষণ না টানবে তো সেখানে কখনোই যেতে পারবো না, হাজার কাজের ব্যস্ততার মধ্যে রেখে দিতে হবে। তো যাই হোক, ভেবেছিলাম 1 জানুয়ারিতে যাব, অনেক আশা করেছিলাম, কিন্তু ওই যে বললাম বাবা টানেনি, তো কী আর করা যাবে। তারপর দেখো চলে আসলাম দোকানে ডালা কিনতে। তো এখানে ডালা কিনে নিয়ে তো সব জায়গায় তো লাইন লাইন ছাড়া কোনো কথাই নেই। তো এই যে লাইনে দাঁড়িয়ে আছে আমার বরমশাই ডালা হাতে নিয়ে, আর আমি এদিকে আমার কাজ করছি। আমি একটু ভিডিওগুলো করছি, না হলে তো তোমাদেরকে দেখাতেই পারবো না। তো দেখো এদিকে আর লাইন দেখে পড়েছে, অনেকটা লাইন পড়েছে। আর যাই হোক, শীতকাল, রোদে দাঁড়িয়ে আছি, কোনো অসুবিধা নেই। তো সবাই কিন্তু হাতে ডালা নিয়ে লাইনে কিন্তু সবাই দাঁড়ানো আছে। তো ভালোও কিন্তু লাগছে, খুব খুব সুন্দর অপূর্ব জায়গা। তো এই লোকনাথ মন্দিরে আসতে আমাদের বাড়ির থেকে প্রায় 3 থেকে 3.5 ঘন্টা লেগেছে। তো অনেকটা বেলা হয়ে গেছিলো বলে খুব তাড়াহুড়া করে বেরিয়ে পড়েছি, তার জন্য ঘর থেকে তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি। তো এই যে দেখো মন্দিরের ওপরের চূড়াটা কত দারুণ লাগছে, অপূর্ব লাগছে। কাছে এসে না দেখলে আমি বুঝতেই পারতাম না। তো আমার বর এসেছিল এর আগে, তো আমাকে ভিডিও কল করে দেখিয়েছে, কিন্তু আমি বুঝতেই পারিনি সেরকম। তো এইবার এসে এতটা সুন্দর লেগেছে। তো দেখো এখানে সবাই পুজো দিয়ে মোমবাতি ধূপকাঠি ধরিয়ে নিয়েছে। তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, দিয়ে বাইরে এসে ধূপ মোমবাতি যেখানে ধরায়, তো ওই বাবা লোকনাথের একটা মূর্তি আছে বাইরে, তো সেখানে। আর ভেতরে তো তোমরা সবাই জানো কোনো মন্দিরে ফোনে কোনো অ্যালাউ নেই, আর সেখানে কোনো ভিডিও করা, ফটো তোলা সব কিছু বারণ। তো যার জন্য ভেতরের কিছু দেখাতে পারিনি। তো বাইরে দিয়ে যতটা পারছি ততটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে দেখো পুজো দিয়ে ডালাটা হাতে নিয়ে ঘুরছি, আর তোমাদের সাথে কিছু শেয়ার করছি। আর আমার বর বলছে ঠিক আছে আমি একটু ভিডিও করি, তুমি ডালাটা হাতে নাও। তো পুজো দেওয়া হয়ে গেছে, তো হাতে শুধু প্রসাদটা আছে, ঝুড়িটা আছে দোকানের। তো যাই হোক, ওটা নিয়ে এখন আমরা কিন্তু আর বাইরে যাব না, সোজা চলে যাব ভেতরে ভোগ, যেখানে ভোগ খাওয়ানো হচ্ছে তো সেখানে। তো আমার বর কিন্তু, আমি এখানে পুজোর লাইন দিতে দিতে আমার বর ভোগের লাইন দিয়ে ওখানে কুপনটা কাটা হয়ে গেছে। তো ওই যে বললাম না অনেকটা বেলা হয়ে গেছে, আর সকালবেলা পুজো দিতে যাব বলে কিছু বাড়ির থেকে খেয়েও যায়নি। পুজো দিলে তো আর কিছু না খাওয়াটাই মনে করি ভালো। তো একদম পুরো নির্জলা উপোসেই আছি। তো তারপর দেখো আর দেরি করলাম না, তো চলে এসেছি কিন্তু খাওয়ার জায়গাতে। তো এখানে প্রসাদ দেবে, আর প্রসাদ তো খিচুড়ি প্রসাদ দিয়েছে, খিচুড়ি আর বাঁধাকপির একটা নিরামিষ ঘ্যাট, আর হচ্ছে রাইস দিয়েছে, রাইসের সাথে একটু সয়াবিন আলুর তরকারি আছে, চাটনি, পাঁপড়
আর পায়েস। তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, একটু মানে দেখানো হয়নি, তো বলে দিলাম কি কি মানে 2 জায়গায় খাওয়ানো হয়েছে। এক জায়গায় 40 টাকা করে, সেখানে খালি খিচুড়ি ভোগ, আর এক জায়গায় 80 টাকা করে, সেখানে বলছে রাজভোগ। তো ওই যে একটু রাইস দিয়েছে তার জন্য বলছে রাজভোগ। তো যাই হোক 80 টাকা করেই আমার বর কুপনটা কেটে নিল। তো যে ওখানে বসেই খাওয়া দাওয়া করে প্রসাদ খেয়ে তারপর বাইরে এসে তোমাদেরকে একটু দেখাচ্ছি মন্দিরের ভেতরটা। এই যে দেখো মানে মন্দিরের ভেতর, পুরো ভেতরে তো যেতে পারলাম না, তো এই যে কিছু কিছু জায়গায় বাবা লোকনাথের মানে মূর্তিগুলো বসানো আছে, তো সেইগুলোই দেখানো হচ্ছে। তো কেউ কেউ মালাও পরাচ্ছে। তো যাই হোক আমার মালা টালা সব কিছু কিনে ভেতরে পুজো দিয়ে দিয়েছি একবারে, যার জন্য বাইরেতে আর মানে মালা পরানো হয়নি। আর এই যে দুপাশে দুটো গরু মানে শোয়ানো ফটো করা, তো কিছু ফটোও তুলে নিলাম। তারপর চলে আসলাম এখানে কিছু কেনাকাটা করতে। তো বুঝতেই তো পারছো মেয়েদের তো এই একটাই মানে লক্ষ্য, কোথায় কি আছে একটু দেখবো, কেনাকাটা করব, এটাই আর কি, কিছুই না। তো দোকানপাটগুলো এই যে সব জায়গাতেই মন্দিরে কিন্তু কিছু না কিছু অল্প কিছু দোকানপাট থাকে। তো এখানে সেরকম কিছু নেই, ওই সামান্য কিছু ঠাকুরের মূর্তি ফুর্তি, বাচ্চাদের খেলনা, এই সমস্তগুলোই আছে। আর আছে খালি এখানে গোপাল ঠাকুর, লোকনাথ বাবা, এই সমস্ত কিছুই আছে। তো এখান থেকে আমি কিন্তু শুধু একটা আমি গোমাতাই কিনে নিয়ে যাব আমার গোপু সোনার জন্য। তো আমার যেহেতু বাড়িতে একটা আমার সোনা বাবু আছে, তো তার জন্য তো আমার কিছু না নিয়ে আমি যেতে পারবো না ঘরে, তো ওর জন্য তো আমাকে নিতেই হবে। আর হ্যাঁ, তোমরা বলবে যে ওকে কেন রেখে এসছো, তো ওকে রেখে আসার কারণ আমি রাস্তাঘাটে ওকে কোথায় নিয়ে ওকে খেতে দেবো, তার জন্য আমি ওকে সমস্ত কিছু রেডি করে পাশের ঘরে দিদিদের ঘরে চাবি দিয়ে এসেছি ওকে দুপুরবেলা ভোগ দেওয়ার জন্য। তো তারপর দেখো আমরা খাওয়া দাওয়া করে কেনাকাটা করে সমস্ত ঘুরে ফটো তুলে এই যে একদম টোটোতে বসে পড়লাম, বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। ব্যাস ঘোরা কমপ্লিট হয়ে গেল, আর কি দেরি করা যায়। তো ঘোরা যখন কমপ্লিট হয়ে গেছে তো ভাবলাম সকাল সকাল বেরিয়ে যাই, শীতের বেলা, আর ভালোই মানে ফুরফুরে হাওয়াও দিচ্ছে। আর বেরিয়েছি তো অনেকটা মানে তাড়াতাড়ি, কিন্তু ওই যে অনেকটা টাইম লেগে গেল বাড়িতে আসতে আসতে। বাড়িতে এসেছি প্রায় সন্ধে তখন 6টা বাজে। তো এই যে বাড়িতে এসে ফ্রেশ হয়ে নিলাম, জামা প্যান্ট চেঞ্জ করে নিলাম করে, আর দেখো ঘরের অবস্থা, তো ঘরের অবস্থা যাই থাকুক না কেন এখন আর কিচ্ছু গোছানো গাছানো কিছু করব না। আর এই যে গোমাতাটা কিনেছি তোমাদেরকে বলা হয়েছে কিন্তু দেখানো আর হয়নি, তো এইটাই কেনা হয়েছে। আর কি কিনবো বলো, অনেক কিচ্ছু নেই কেনার মতন সেরকম যে কিনবো। আর সেরকম একটা মানে মনের মধ্যে একটা সেরকম একটা ছিল না যে এত কিছু কিনবো কি করব, শুধু মনে একটা আশা ছিল অনেক দিন থেকে বাবা লোকনাথ মন্দিরে যাব, একটু পুজো দেবো। তো আশাটা আজকে আমার অনেক দিনের আশাটা আমার পূর্ণ হলো, স্বপ্নটা বলতে পারো পূরণ করলাম। তো 1 জানুয়ারির থেকে যাব তো যেতে পারিনি। তো যাই হোক 19শে জানুয়ারিতে আমি পুজোটা দিয়ে আসলাম। তো আসার সময় আমার বাবু সোনার জন্য এই যে এটা কি বলে, ওর মানে গাজরের হালুয়া নিয়ে এসেছি ওর জন্য, এনে ওকে খেতে দিয়ে দিলাম। আর এই যে গোসোনাটাকে দেখো আমাদের গোমাতা, তো একে কালকে স্নান করিয়ে তারপর আমার গোপুর পাশে বসিয়ে দেবো একে। তো তার জন্য এখন আর ওপরে উঠাচ্ছি না, ওর পাশে দিচ্ছি না, যেহেতু মানে নিয়ে এসেছি দোকান থেকে, তো একে শুদ্ধ করে তারপর ওর পাশে দেবো। আর এই যে গরিব মানুষের কেনাকাটা আর কি, এই হচ্ছে গিয়ে কেনা। তো এই দেখো এই সামান্য ক্লিপটার দাম 30টা টাকা। তো কী বা কিনবো, তীর্থস্থানে কিন্তু অনেক জিনিসের দাম, তো সেরকম কিছু ওই জন্য আর কেনাকাটা করলাম না। একটা ক্লিপ যদি 30 টাকা হয় আর কি কিছু কেনার মতন অবস্থা আছে আমাদের। তো যাই হোক সমস্ত কাজকর্ম তো পড়ে থাকলে থাকুক, কিন্তু খাওয়াটা তো আর মানবে না, পেটেতে কিছু দিতে হবে, তার জন্য বসিয়ে দিলাম এখানে আলু সেদ্ধ আর টমেটো সেদ্ধ দিয়ে ভাত, আর পাশে কড়াইতে তেল দেখলে হয়তো কিছু ভাজা করব ভাবছি, তো জানি না কি করতে পারি না পারি। তো আর দেখো ছেলেদের কি অবস্থা, যেখানেই ঘুরতে যাই না কেন মেয়েদের কিন্তু এসে ওই হেসেলে ঢুকতেই হবে, রান্নাও করতে হবে। আর ছেলেদের কোনো ব্যাপারই না, দেখো কি সুন্দর শুয়ে শুয়ে নিশ্চিন্তায় ফোন দেখছে, বউ কি রান্না করে দেবে তারপর খাবে, তাদের কোনো চিন্তা ভাবনা কিছু আর থাকে না, কিন্তু যে কি খাবো না খাবো জানে তো আছে বউ, ঠিক চিন্তা করবে কি রান্না করব না করব। তো যাই হোক কী আর বলা যাবে, রান্না তো করতে হবে, খেতেও হবে। তো আজকের মতন ভিডিওটা
এখানেই শেষ করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, পাশে থেকো। টাটা বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, রাধে রাধে বন্ধু।